আপনারা জানেন कि মেন আরোপী এখন পর্যন্ত ধরা পড়লো না। যা মেন মার্ডার করেছে, যা মেন হত্যা করেছে, যা মেন ব্রুটাল রেপ করেছে, তারা এখনো কে জানে কোন কোন মহলে, কোন একটা বাংলোতে একদম আয়াশি করছে এখন পর্যন্ত। তাহলে যদি আপনি বলাৎকারীকে ফাঁসি ফান্দায় দেখতে চান, তাহলে কপিল সিব্বলকে আপনি কেন হায়ার করেছেন? আপনি সঞ্জয় রয়কে ইমিডিয়েট 10 দিনের মধ্যে আপনি ফাঁসি করাতে চান, তাহলে পুরো যা মামলা আছে আর যা মেন আরোপী আছে, যা মন্ত্রীর ছেলে আর ভাতিজা আছে, তারা বেঁচে যাবে। তার জন্য শাইনি ঘোষ, যা কৃষ্ণ ভগবান যা শিবলিঙ্গ উপরে কন্ডম পরাতো মাথার উপরে, আজকে শাইনি ঘোষ বলছে কি আমাদেরকে না এই সব প্রধানমন্ত্রীকে দেখে শিখতে হবে না, আমার দিদি ভালো কাজ করেছে। হ্যাঁ, ভালো কাজ করেছেন। পার্ক স্ট্রিট আরোপী বাইরে, কামদুনি আরোপী বাইরে, বকটই আরোপী বাইরে, কে বাড়ির ভিতরে যত মা বোন আছে সবাই পোস্টার লাগিয়ে লাগিয়ে জানিয়ে দেব কে রেপ কি হয়, আর জানিয়ে দেব কে টিএমসির পাওয়ার কি আছে, সেটা তো বলেছেন। তারপরে আপনার টিএমসি লিডার মাজিদ মেমন, উনি বললেন মহিলারা বাইরে কেন বেরোয় রাতের সময়। আপনিও কে বলেছে, আমাকেও বলেছে আপনি কেন বেরোন বলুন তো। এবার 7:30 হচ্ছে, যান ঘর যান। টিএমসি নেতা নেত্রী এই কথাটা বলছে, আর অন্য জায়গায় বিধানসভায় আমার দিদির মুনি মহিলাদেরকে বলছেন কি আমি ফাঁসি চাই। কেন আপনি কেন ফাঁসি চান 10 দিনের মধ্যে? সঞ্জয় রায় সবকিছু বলে দেবে কি? তার জন্য আপনি ভয় খাচ্ছেন কি দিদি? সঞ্জয় রায় মেন বলাৎকারী আরোপের নামটা বলে দেবে কি? কে কারা মার্ডার করেছে তার নামটা বলে দেবে কি? কেন আরজি করে পর্নোগ্রাফি হতো, কেন সেক্স র্যাকেট চলতো, কেন প্রস্টিটিউশন হতো, কেন স্ক্যাম চলতো, কেন অর্গান ট্রাফিকিং হতো, কেন নশা স্ক্যাম হতো, কেন নশা বাজার খুলিয়েছিল আরজিকর হাসপাতালে, সেটা বলে দেবে কি সঞ্জয় রায়? তার জন্য আপনি 10 দিনের মধ্যে ফাঁসি চান কেন? আর যদি আপনি ফাঁসি চান তাহলে 5 তারিখ কপিল সিব্বলকে দাঁড়াতে বারণ করবেন, একদম বারণ করবেন। আর এবার যখন শেখ শাহজাহান মামলা আসবে, তাহলে অভিষেক মনোজ সিংভিকে আর কোনো উকিলকে বারণ করে দেবেন যে ও বলাৎকারী আছে, মাস বলাৎকার করেছে, ও শেখ শাহজাহান জন্য পক্ষে কেউ উকিল দাঁড়াবে না। ক্ষমতা আছে দিদি, করতে পারবেন। সন্দীপ ঘোষকে রীতিমতো আদালত থেকে নিয়ে গেলে তাকে আলিপুর আদালতে তাকে থাপ্পড় মারা হয়, চোর চোর স্লোগান দেয়া হয়, সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসে উঠছে কার্যত। সন্দীপ ঘোষকে 8 দিনের সিবিআই হেফাজত দেয়া হলো। আমার সঙ্গে রয়েছেন নাজিয়া এলাহি খান, কথা বলবো দিদির সাথে। বলছে আপনি বলেছিলেন 4 দিন টাইম দিয়েছিলেন, তার মধ্যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট। শুধু এই কাণ্ডতে সিবিআই ঢুকতো না তাহলে সন্দীপ ঘোষের যা স্ক্যাম ছিল সেটা কি পরিষ্কার সামনে আসতো জনগণের? সন্দীপ ঘোষের সঙ্গে সঙ্গে দুজন আরো গার্ডকেও হেফাজতে নেওয়া হয়েছে, ঠিক আছে, হেফাজতে নেওয়া হয়েছে গার্ডকে, আর ওর যা বডিগার্ড ছিল 3 জন মিলিয়ে হেফাজতে নেওয়া হয়েছে, আর সন্দীপ ঘোষকে মিলিয়ে 4 জন হলো। এবার আমি মমতা দিদিকে জিজ্ঞেস করতে চাই যে আপনি স্বাস্থ্যমন্ত্রী এই রাজ্যতে, আপনার একটা সরকারি আরজিকর হাসপাতালের ভিতরে একটা পর্নোগ্রাফি শুট হতো, আপনার সরকারি আরজিকর হাসপাতাল ভিতরে অর্গান ট্রাফিকিং হতো, বায়ো স্ক্যাম ওয়েস্ট স্ক্যাম হতো, তারপরে আপনার সরকারি হাসপাতাল ভিতরে এত বড় বড় মাফিয়া চলতো আর আপনি জানতেন না। তার মানে আপনি কত খারাপ একজন মুখ্যমন্ত্রী আপনি আছেন। আজকে সিবিআই কে ঢুকে এই পুরো পর্দাফাশ করতে হলো, হিজাবটা তুলতে হলো। আজকে দিদিমণি বিধানসভায় একটা বিল নিয়ে আসলেন, একদম আমি ওই বিলকে স্বাগত জানাচ্ছি, আমি ওই বিলকে সম্মান জানাচ্ছি, কিন্তু প্রশ্ন এখানে আসছে যে এই যে আমার নতুন আইন এসেছিল বিএনএস আর বিএনএসএস যা এসেছিল, তার সেকশনে 69 তে তো ফাঁসি ফান্দা ছিল, যা রেপ করবে, যা গ্যাং রেপ করবে, যা লাভ জিহাদ করবে, যা মোলেস্টেশন করবে, যা ইন্টিমেট রিলেশন ফোর্সিবলি করবে, যা ফোর্সিবলি ইন্টারকোর্স করবে, তারা ফাঁসি পাবে, ঠিক আছে। তারপরে আমি জিজ্ঞেস করতে চাই যে
পুলিশ কি ইমপ্লিমেন্ট করবে যা উনি বিল পাস করেছেন? আমরা তো সব জায়গায় একটাই কথা দেখি, একটাই জিনিস দেখি যে যখন রেপের ঘটনাটা হয় পুলিশ পুরো এভিডেন্সকে ভ্যানিশ করে দেয়, পুলিশ পুরো যা সবুত থাকে তাকে মিটিয়ে দেয়। কামদুনি যা হিয়ারিং চলতো আপনি তো নিজের চোখে ওর হিয়ারিংটা দেখেছেন। কি ধারণে এই মুখ্যমন্ত্রী যা আজকে বিল পাস করলেন তাড়াহুড়োতে, এই মুখ্যমন্ত্রী ওই কামদুনি পরিবারওয়ালাকে বলেছিলেন যে যা আরোপী আছে তারা ফাঁসি পাবে, আর এই রাজ্য সরকার পুলিশ যা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তারা অ্যাকিউটাল করে দিল। হাইকোর্ট না না না, আপনি সুপ্রিম কোর্ট চলে যান, আপনি ইউনাইটেড নেশন চলে যান, আপনি ইন্টারন্যাশনাল কোর্ট চলে যান, আপনি সৌদি আরবিয়া চলে যান, আপনি মালয়েশিয়া চলে যান, আপনি সুইজারল্যান্ড চলে যান, সব কোর্টে আপনি চলে যান। আর যা পুলিশ যা পুরো পুরো এভিডেন্সকে শেষ করেছে ওটা কোথায় থেকে আনবেন? এই মহামান্য ক্যালকাটা হাইকোর্টের আদালতের জজের সামনে চিফ জাস্টিস বেঞ্চে একজন অধ্যাপক কি বললেন, একজন যা উকিল ছিল, অনেক রেনাউন্ড উকিল উনি আছেন, উনি কি বললেন যে এই বিনীত গোয়েল তখন সিআইডি অফিসার ছিল আর কামদুনি কেসে পুরো এভিডেন্সটা টেম্পার করেছিল। তাহলে এভিডেন্সই নেই, তাহলে আপনি বিল নিয়ে আসুন, আপনি টিল নিয়ে আসুন, আপনি ভিল নিয়ে আসুন, আপনি কিচ্ছুই নিয়ে আসবেন। আপনার পুলিশ জানে যে কি করে বলাৎকারীকে বাঁচাতে হবে।